কথাটা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা 17 ভাষার পণ্ডিত ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কত ভাষার পণ্ডিত? এবারে বিদেশে লেখাপড়া কইরাইছে। এবারে যেমন সাপ, বিরাট বড় সাপ, যেমন তেমন সাপ না, আমরা সাপের মতো না। এবারে সাংঘাতিক বড় 17টা ভাষা উনি পণ্ডিত। খুদা বুঝছি আর কইতে পারছে এরকম না, পণ্ডিত। কয় ভাষার না? হাজুরে করে কয় ভাষা? 17 ভাষার এই মাহফিলটা তারা দুম ধরাই লেছে রে। কয় ভাষার পণ্ডিত? 17টা ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুরিদ হইছে গিয়া ফুরফুরার পীর সাহেবের কাছে। মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাই, এই উনার কাছে গিয়া মুরিদ হইছে 17 ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো যারা আল্লাহর ওলি তার হইল হোমিও ডাক্তারের মতো। এলোপ্যাথিক ডাক্তাররা দেখবেন অ্যান্টিবায়োটিক দিয়ালায়, আর হোমিও ডাক্তারের কাছে গেলে আপনার নানান বৃত্তান্ত জিগায়, আপনার আব্বার শ্বাসটান আসিলনি? আব্বার শ্বাসটান দিতে লইলে টিনের সালবেলায় ওজনজনি করছে। আর আপনার আম্মা ঠান্ডা পছন্দ করতো না গরম পছন্দ করতো, কারণ মা বাপের তো এবার আইছে, তো এবার আর বৃত্তান্ত চিকিৎসা করতে হইলে এবার আর ব্লাড কানেকশন, তার জেনেটিক কোনো প্রবলেম আছে কিনা এইটা হোমিও ডাক্তাররা জানে। আল্লাহর ওলি যারা তারা হইল হোমিও ডাক্তার, তারা কড়া ডাক্তার, তারা ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক দেয় না, তারা বুঝ করে কারবার গড়ায় যেন রোয়া এই গোসাড়া দিলে হিওর সারতে যেন দেরি। সুবহান আল্লাহ কয় না রে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 ভাষার যে পণ্ডিত এবারে গিয়ে যে হুজুরের কাছে মরি দিয়েছে, হুজুর এবারে খুব আদর করে। বাবা কী অবস্থা শহীদুল্লাহ? আজ যা সন্ধ্যার সবাই একখানো দোয়া আছে, তুমি আইও আমরা একলগে খায়াম। তো হুজুরে গিয়ে বইলে মুরগার টুকরাটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইয়াদ দেয়, ফাতো দেয়, মাছের সুন্দর টুকরাটা দেয়, আবার একেবারে সুন্দর করে আদর যত্ন করে লগে লগে রাহে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরের লগে থাকতে থাকতে দাওয়াত খাওয়ান লাগে, পাঞ্জাবি কিনছে। এবার হলো সব মানুষ কিনছে এখন পাঞ্জাবি, প্যান্ট সাইরা পায়জামা কিনছে। এরপরে চিন্তা করলো যে আচ্ছা শার্ট পাঞ্জাবি করে টুপি, আহারে একজনের পরে একজন খালি উঠেন গিতেন। এখন কি প্রত্যেক দিন মাহফিল হয়, আপনি এই শরীরটা লইয়া বাইক গিয়া কিতা করবেন? কদ্দুর বন্যা ভাই, আমি তো কইছি কম সময়ের ভিতরে সাইডা দেন, লড়াচড়া করেন না। মাহফিলের তো উঠটা যে গেল একটা বেলা বক্তার একটা লাঠি দিয়ে ফিটা দিয়া লন, একটু ধৈর্য ধরে বসে, আমি খুব কম সময়ের ভিতরে শেষ করব। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরের লগে লগে বিভিন্ন জায়গায় যায়, হুজুর করে লগে দিয়া বোয়ায়, অন্য হুজুরের পিছিয়ে দূরে দিয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফুতের মতো লগে দিয়া বোয়ায়, আদর করে খাওয়ায়। একদিন হুজুরে যখন দোয়া করতে আসে, তালিম দিতে আসে, কান্দা কারে কয়, ঘরের ভিতর সব হাউ মাউ করে কাঁদতে আছে। হুজুরে চাইয়া দেহে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর গাল বাইয়া বাইয়া থোতা দিয়া বাইয়া বাইয়া পানি পড়তে আছে। হুজুরে কয় যেমনি জুড়া লাগছে, মন ডাজ্জা যেই নরম, অকে ফেহিয়াল চইয়া গোবর টোবর সারটার দিয়া পুরা জুয়াইয়া রয়েছে, আর যা গোসাটা দিলে হিওর সাইডা দিব। হুজুরে কছে আস্তে করে মাথা রাত দিয়া কয়, বাবা আস্তে করে মাথার থেকে আলো আনছে, আর সেটা কয় বাবা আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ দেন না? জায়গাটা কিরকম, কোন জায়গাটা গিয়া গালটা তার দিছে, এবারও গড়গড়াইয়া কানতে আছে। এই সময়টার ভিতরে গালটার যখন হাত দিয়া কইছে আর না কামাইলে সারে না, কান্দার ভিতরে দিয়া কয় হুজুর আর কইয়েন না, আর কন লাগতো না, যেই গেল আপনার হাত লাগছে এই এত ব্লেড খুর লাগতো না। তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন বড় সাপ, এবার আর বৌদ বেগম সাপ, হেবাটার বউ তো এইরকম, হেবাটার বউয়ে দেখে যে কি তারে আমরা টাইনে দিই প্যান্ট সাইডা পায়জামা বানাই লইছে, শার্ট বাদ দিয়া পাঞ্জাবি বানাই লইছে, আবার টুপিও মাথার দিয়ে আনে হুজুরে পিছে পিছে ঘুরে, আবার দি খোসা খোসা দাড়িও দেখা যায়। নমুনা তো খারাপ, হুজুরে না হইয়া যে গীতে আছে, হুজুরে যে গীতে আছে রে। আমরা দেশে কিছু বেরিয়েছে, এরকম অসভ্য বেরিয়ে শালিয়ে ফোন দিয়া জিগেছে, আফা দুলাভাই কতটা দুলাভাই আছে, সেই তো ডরাই উঠছে, কি অ্যাক্সিডেন্ট ঘটলো নাকি? কয় কি তা দুলাভাইয়ের কি কোনো সমস্যা হয়েছে? কত তোর দুলাভাই হুজুর হইয়া গেছে কেনা, দুলাভাই বলে হুজুর হইয়া গেছে, কামাইলে বালা। আরে খুশির খবর, আমার মায়েরা যারা মাইকের আওয়াজ শুনতে আসেন, জামাই যদি দাড়ি রাখতে চায় আপনারা উৎসাহিত করবেন, আপনি আরো আনন্দ করবেন, কইবেন যে হাত কোনে আমার জামাইয়ের মতো লাগে, কামাইয়া কুমাইয়া এটা সামারের মতো দেখা যায়, এটা করতে ছুটাইছে, আপনি আরো উৎসাহিত, ঠিক কিনা কম?
এটা হলো মুসলমানদের মহিলাদের গর্ব অহংকার। কথা তো সাইড অফ সেটা যে কেটেছে কিতা যে করোনা যা মনে হয় যে মাহফিলটা দেরি হইব, মনে হয় ফজরের আজানও দিয়া লাইতে পারে মনে হয়। হ্যাঁ এরকম জানলে তো মুসাবাই বড় হইতে লাইলো লাইলো আইছে আইছে ভাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঘরের ভিতরে গেছে, রাতের বেলা হুজুরের লগে দাওয়াত খাইয়া ঘর যখন গেছে, গিয়া দেহে বেগম সব আলগা বিছনাত শুইয়া রইছে। কোনো দিন না খাইয়া এক লগে ঘুমায় না, এক বিছনায় থাকে। এক গভীর মনোযোগ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গিয়া দেখে স্ত্রী আরেক বিছানায়, নিজের বিছনাত নাই। গিয়া ডাক দিছে, ভাত খাইছ? হ। আমার কথা চিন্তা করলা না? কয় টেবিলও দিয়া রাখছি। কয় নদী আলগা বিছনাত অহন থেকে আলগাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝ জ্বালাইছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে। এর লেগে আলগা বিছনাকে হত্যা রয়েছে, খাইয়া ওলাইছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হইতাছেরা গালটা পাইয়া পাইয়া পানি পড়ে। আর এতদিন ইসলাম মানছিলাম না, এটা এক বালা আছিল। আর ওখানে ইসলাম মানার কারণে আমার বউ আমারে হালাইয়া খাইয়ালায়, আলগা বিছনাত গিয়া ঘুমাইলায়, মনটাই কি আর কলজারায় কি আর মানে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কাঁদছে, কাঁদতে কাঁদতে ঘুমাই গেছে গা। আল্লাহরে ডাক দেখো, আল্লাহ ও তোমার কাছে কি কোনো লাইন নাই? আমার বউ যেন খুশি থাহে, দাড়ির জায়গার যেন দাড়ি থাহে, তুমি আমার একটা বুদ্ধি দাও না। সুবহানাল্লাহ কইতেন না? বুদ্ধি চাইছে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয় নাকি দেয় না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় দেয়। আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর কাছে চাইছে, বেড়া চোখটি বন্ধ করে কুদ্দুর শুইছে, স্বপ্নের ভিতরে আল্লাহ বুদ্ধি দিয়া দিছে। উঠতে সেটা তাহাজ্জুদ পড়ছে, ফজরের নামাজ পড়া নাস্তা টাস্তা খাইয়া উনি অফিসে যাবে। এমন সময় বেগম সাহেবরা ডাক দিয়া কয়, কই গেলা? আমি দোহানে। কয় তাড়াতাড়ি কামের ফলাডারে দোহানো ফাড়াও। ও তাড়াতাড়ি দুইটা ব্লেড আননের লাগিয়া। কয়টা কিতা ব্লেড আনতো কও তো বেডে আইয়া সেটা ফিসে দিয়া খেরিয়া গাঢ় হাত দিয়া কয়, ব্লেড কি দুইটা কিরে? কয় ওই চিন্তা করছি আমার দাড়িটি যখন তোমার অপছন্দ, এই দাড়ির কারণে তো কালকে আলগা হত্যা হইছ, আমার হালাইয়া খাইয়া লইছ। মনে করছো আমি বুঝি না? আমার তো ইশারায় আমি বুঝি। দাড়ির লেগিয়া তো যাবেলা, কিন্তু দিদি লাভ কি? দাড়ি কামাইলাম, দুইটা ব্লেড আনতো কম। তো বেডিও তো বুদ্ধিমতী, বেডিয়ে কয় কামাইতে দিয়ে একটা সাড়ে দুইটা কিরি ব্লেড দা একটা সাড়ে আপনি দুইটা আনতো দি কইতাছে। কয় না দুইটাই। কই দুইটা কেড়ে করতেন পারেন না? ওই চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার কাছে সুন্দর লাগে না, তোমার যে চুলটি ফাঁসলে গেছে ঘষা খায়। কি বুদ্ধি রে দিশা গেল রে। আমি চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার ভাল লাগে না, তোমার চুলটিও তো আমার কাছে ভাল লাগে না। কতক্ষণ পরে গাঢ় পরে নাহে দিয়ে সেদিন শ্বাস টান দিছি পরে 5-6টা ঢুকিয়া গেছে গা চুল। বড় ডরে ডরে আছি। সুতরাং চিন্তা করলাম আমার দাড়ি অশান্তির দরকার নাই, কামাইলাম। আর তোমার চুলও যেহেতু আমার কাছে সুন্দর লাগে না, তুমিও চুল কামাইলাইবা। এদূর কইয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় তাড়াতাড়ি কাগজের তলে টেহা আছে তারে ফাড়াও। বেরিয়ে যায় না, আর সাথে ফাড়াইতে পারো না। বেরিয়ে খেলি সেটা কয় থাও সমান সমান। কি খাইয়া দিছে আরেক কইলাম না, এবার মাহফিলটা সবটা শেষ করে দিছে। এবার কইতে পারতো না কি তার সমান সমান। এবার আমার কাছে হাডুডু খেলো। এবার কয় আমরা দিয়ে হাডুডু খেলাম না, সমান সমান হইলো কেমনি? এবার চিন্তা করে গজব করে দিচ্ছে। মন দিয়ে কুতুর শুনেন না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কইছে আমার দাড়িও কামাইলাম, তুমিও চুল কামাইলাইবা, শহীদুল্লাহর বলে ডাক দিয়া কয় মুচকি হাসি দিয়া কয় সমান সমান। কয় বুঝলাম না। কয় দাড়ির জায়গায় দাড়ি থাক, চুলের জায়গায় চুল থাক। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি? আপনিও চান, আপনারও দিব।
এটা কোরআন শরীফের আয়াত তো, এটা কোনো হুদা নবীর লেগে আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেগে আইছে না, এটা আমরা সকলের লেগে আইছে। আপনি আল্লাহর পথে চলতে চেষ্টা করেন। আপনি যদি আজ নিয়ত করেন হুজুর ইনশাআল্লাহ আজ নিয়ত করলাম আর মিছা কথা কইতাম না, আল্লাহ আপনি যা কইতো না, সুবহানাল্লাহ কইতাম না। আপনি যদি আজ নিয়ত করেন হুজুর আজকে থেকে আর এই অসভ্য ফানাত আমি নাই, এক ওয়াক্ত নামাজও আমি ছাড়বো না, আল্লাহ দেখবেন ফজরের টাইমে আপনি উঠন লাগতো না, আল্লাহ দেখবেন আপনি ঘুম ভাঙ্গা দিব। ঠিক কিনা কও? আপনি নিয়ত করে নামেন না। যদি আল্লাহ না দিছার পরে আমার ফোন করে কইয়ান আমার নাম্বার আছে মুসা হুজুরের কাছে, আপনি নিয়ত করে নামেন, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, কুলাইতেন পারতেন না। আমরা মানুষ হয় না, ফলামা মানুষ হইব কেমন? আমরা কি হলো মানুষ হইছি? আমরাও তো মানুষ হইছি না, মা বাপ তো বাচ্চা কাচ্চা মানুষ হইব কেমনে? এবার নিজে খানার ঠিক নাই, চলার ঠিক নাই, নামাজের ঠিক নাই, ফলারে নিয়ে হাফিজি মাদ্রাসাত ভর্তি করাইছে, তারে দিয়ে হাফেজ বানাইবে। এবার এত সুজা, এত সুজা মনে করছ? বালার গরো ভালো হয় না, আর তোর গরো ভালো হইবে, ইয়ার সাথে দোকানটাই গেটিয়েছ। বালার গরো তো ভালো হয় না। আর তুই অসিব্য, তুই নিজে নামাজ পড়ছা, তোর বউয়ের উদাম করে সাইডা দিয়া রাখছ, যায় তুই মসজিদও যাস, হে বেরিয়ে গিয়া বাজারও ফেয়ার এন্ড লাভলি কিন্তু। ঠিক কিনা কও? এবিডিরে চিনে না, বাজারও একটা দোকানদারও নাই, এমন একটা ভেড়া নাই এবিডিরে চিনে না। এবিডিরে দেখলে ভাবি আমরা দোকান আয়া, তুমি মুসল্লি হইছো, তুমি কে মসজিদে বইয়া রইছো, বউ সাইডে দিয়ে বইয়া রাখছো বাজারও, তোমার সরব আছে তোমার? তুমি মুসল্লি, তোমার কোনো জিন্দিগির কোনো দাম নাই। ফলা সাইডে দিয়ে রাখছো এক ফেল, মাইয়া ফেলা সাইডে রাখছো। তুমি যদি আল্লাহওয়ালা হও, তোমার মাইয়ার লেহা পড়াও করো, আমি কোনো বিরুদ্ধে না, কলেজও পড়িন না মাইয়ারা, তাই উদা বইয়া সেটা কলেজও যায়। তুমি দেবিলে কত বছর হজ করে আইছো, আবার যে হাজি কইয়া ডাক না দিলে মনটা খারাপ হইয়া যায়। তোমার হাজি তুমি হাজি, তোমার হাজি দুইয়া খাইও তুমি। তোমার জিয়ার সাইডা দিয়া রাখছ, তাই কলেজও পড়ে আডে, কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতের 8টা বাজে, তাই ওখানো আইসে না। এরপরে তোমার কোনো চিন্তা লাগে না, যায় তুমি কুদুর কইসলা হ্যাঁ কলেজ দিয়ে ছুটি হয়েছে 8টায়, ওখানো দিয়ে তাই আইয়ে না। তোমার বই আরো উল্টাইয়া তোমাকে দিয়ে হয়েছে, হ্যাঁ আমি বেশি বাড়ি গেছি, তাই শিক্ষিত না, তাই শিক্ষিত হইতেছে, তাই ঠিক কিনা কও? গজবে ধরছে, আপনার গজবে ধরছে, ঠেড়া ফইরা মরবা বাংলার মুসলমান, বাংলার মুসলমান ঠেড়া ফইরা মরবা। লক্ষণ বেশি আমাদের সুবিধার না, একটু চিন্তা করে না আব্বা, কুদ্দুর চিন্তা করে না, কুদ্দুর হিসাব মিলাইয়া। মাহফিল তো কত করি, 36 বছর হয়ে গেছে মাহফিল করি, কি লাভ হইব আমরা যদি না বদলাই? আমরা না বদলাইলে কি লাভ হইব?